আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই স্পেশাল, কারণ আজকে ভিডিওতে আমি বলবো যে আপনারা অস্ট্রেলিয়া ইন্টারভিউ কিভাবে দিবেন প্লাস এসওপিটা কিভাবে লিখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অস্ট্রেলিয়া বিষয়ের ক্ষেত্রে। তো আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন 2025 সালে কিংবা 26 সালে, তো এই ভিডিওটা আপনার খুব কাজে দিবে। তো মেইন পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, আমরা যখন 2023 সালে 24 সালে যারা অ্যাপ্লাই করছিলাম, তখন আমাদের জিএস কোয়েশ্চেন ছিল না, জিটি ইন্টারভিউ সবগুলো ইউনিভার্সিটিতে জিটি ইন্টারভিউ ছিল না, প্লাস হচ্ছে যে আমাদের আপনার হচ্ছে ভিসা ইন্টারভিউ ছিল না। যখন আমি আর্মিতে অ্যাপ্লাই করছিলাম জুলাই ইনটেকে, তখন হচ্ছে যে আমার জিটি ইন্টারভিউ ছিল না, ডিরেক্ট অফার লেটার দিয়েছে, দেন হচ্ছে টিসিপি পে করে দিয়েছি। এরপর আমি ভিসা ইন্টারভিউ হয় নাই। আমরা যতজন আসছি আর্মিতে জুলাই প্লাস হচ্ছে ফেব্রুয়ারিতে, তাদের কারো ভিসা ইন্টারভিউ হয় না আর্মিতে। তারপর ম্যাকুয়ারে, আইডিলেট, কয়েকটি ইউনিভার্সিটি আছে টপ নচ, ওগুলোতে ভিসা ইন্টারভিউ তখন হয় নাই। বাট রিসেন্টলি 2025 সাল থেকে ওরা হচ্ছে আপনার জিএস কোয়েশন তো আছেই, প্লাস জিটি ইন্টারভিউ নেয়, প্লাস হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ নেয়। এখন আমি মেইন পয়েন্টে আসতেছি। মেইন পয়েন্ট হচ্ছে যদি আপনার জিএস কোয়েশন আসে, এখন ধরেন 100টি ইউনিভার্সিটির মধ্যে 80টাই জিএস কোয়েশন দেয়, 80টি ইউনিভার্সিটি জিএস কোয়েশন দিয়ে থাকে। এখন জিএস কোয়েশন খুব সুন্দরভাবে আনসার দিবেন। এক্ষেত্রে আপনি যদি না পারেন আপনার এজেন্সির হেল্প নেবেন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ জিএস কোয়েশন আপনি যদি সুন্দরভাবে আনসার না দিতে পারেন আপনাকে অফার লেটার দিবে না। ফার্স্ট কথা হচ্ছে এটা। সো এটা অবশ্যই ট্রাই করবেন ভালোভাবে আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? এরপর যদি আমি যেটি ইন্টারভিউর কথা আসি, অনেকে ভাই আমাকে মেসেজ করছিল, কমেন্ট করছিল, ব্যাচেলর এবং মাস্টার্সের বড় ভাইরা। সো মাস্টার্সের বড় ভাইরা আমরা বলছিল যে ভাই আমরা তো জিটি ইন্টারভিউতে একটু ভয় লাগে, এখন কি প্রশ্ন করে বা আমরা নার্ভাস ফিল করি। আসলে দেখেন ভাই, নার্ভাসের কিচ্ছু নাই। আপনাকে হচ্ছে আপনি জিটি ক্লিয়ারেন্সের জন্য যে ডকুমেন্টসগুলো আপনি রেডি করেন, লাইক হচ্ছে আপনার ফান্ড ডকুমেন্টস, ফান্ডের যে ডকুমেন্টস প্লাস ফান্ড যতগুলো দেখান, আপনার অ্যাসেট দেখান, ওই ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হয়, ঠিক আছে? ওই কিনা জিটির সময় ওই ডকুমেন্টস যখন আপনার জিটি ইন্টারভিউ নিবে, আপনার ইউনিভার্সিটি আপনার জিটি ইন্টারভিউ নেয়, তখনও আপনার জিজ্ঞেস করবো আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন, আপনার যে এত কোটি টাকা সম্পদ দেখাইছেন, বছরে এত লাখ টাকা ইনকাম দেখাইছেন, প্লাস হচ্ছে যে আপনার ব্যাংকে এত লাখ টাকা দেখাইছেন, ওই তথ্যগুলো ও আপনাকে জিজ্ঞেস করবে। মানে যে তথ্যগুলো আপনি ওর বাসেটে সাবমিট করছেন ওই তথ্যগুলো জিজ্ঞেস করবে, এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না। হয়তো ও জিজ্ঞেস করবে যে আপনার পাসপোর্টের নাম্বারটা বলেন, আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনি বিবাহিত না অবিবাহিত, এরপর হচ্ছে যে আপনার ফান্ড কত টাকা আছে, কবে থেকে আছে, এই প্রশ্ন, সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। মানে ওরা কোনো হার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, ঠিক আছে? আমরা নার্ভাস হয়ে যাই না, আরে কি প্রশ্ন জিজ্ঞেস করে। সো নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। ওরে বেস্ট ফ্রেন্ড মনে করে ফ্রাঙ্কলি কথা বলতে হবে। ধরে নিতে হবে যে আমার ফ্রেন্ডের সাথে আমি কনভারসেশন করতেছি। সো একদম ফ্রাঙ্কলি কথা বলবেন। আমরা হচ্ছে জিটি ক্লিয়ারেন্সের সময় আমরা যখন ইন্টারভিউ নেই, আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি না, নার্ভাস ফার্স্ট দিয়ে ফেলি। মানে আমাদের ব্যাংকে আমরা দেখাচ্ছি কত, আমরা ব্যাংকে আমাদের এফডি ছিল 50 লাখ, আমরা জিটি ক্লিয়ারেন্সের সময় ভুল করে ফেলছি। আমরা হয়তো কম বলে ফেলি, নয়তো বেশি বলে ফেলি। তখন যে জিটি ইন্টারভিউ নেয় সে মনে করি কী রে, তো কথার সাথে কাজে মিলে, তখন হচ্ছে রিজেক্ট করে দেয়। আপনাকে ফার্স্ট কথা কোনো নার্ভাস হওয়া যাবে না। দেন হচ্ছে আপনি যে তথ্যগুলা জিটির সময়, জিটি ক্লিয়ারেন্সের সময় সাবমিট করছেন, ওই তথ্যগুলাই তখন জিজ্ঞেস করলে বলবেন, সঠিকভাবে বলবেন, ফ্রাঙ্কলি বলবেন, একদম কোনো নার্ভাস হওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। জিটি ক্লিয়ারেন্সের সময় যখন আপনি সাবমিট করছেন যে ডকুমেন্টসগুলো, ওগুলো আপনি আপনার ইন্টারভিউর সময় একবার দেখে নেবেন। ইন্টারভিউ তো যে কোনো সময় নেয় জিটি ক্লিয়ারেন্সের। তো জিটি ইন্টারভিউ যখনই নেক না কেন, আপনি যখন আপনার এজেন্সিতে বলবো যে এই সময় আপনি ইন্টারভিউ নিতে পারে, এর আগে আপনি ভালো করে চোখ বুলে নেবেন সবগুলো ডকুমেন্টসের কী কী তথ্য আপনি দিয়েছেন। আচ্ছা, ভিসা ইন্টারভিউ আসি। ভিসা ইন্টারভিউ আগে ছিল না, বাট 2025 সালে সব ইউনিভার্সিটি মোটামুটি ভিসা ইন্টারভিউ নেয়। ভাই ভিসা ইন্টারভিউ অনেক হার্ড জিনিস না। আপনাকে ভিসা অফিসার যে কোনো মতো ফোন দিবে, তো ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোর্সে আসতেছেন, আপনার কোর্সে এই কোর্স কেন চুজ করছেন, কেন অস্ট্রেলিয়া চুজ করছেন, এগুলো জিজ্ঞেস করবে। আপনার ফান্ড কত, আপনার স্পন্সরকে, আপনার হচ্ছে এই অস্ট্রেলিয়াতে আসলে আপনি কী করবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। সো এগুলো সুন্দরভাবে আনসার দিবেন। আপনি যা সাবমিট করবেন জিটি ক্লিয়ারেন্সের সময়, ওই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আপনি অবশ্যই আপনার কোর্স কবে শুরু হবে, আপনার কোর্সে কয়টা সাবজেক্ট আছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? আপনি যদি ভিসা ইন্টারভিউর সময় যদি নার্ভাস ফিল করেন বা পজ মারেন বা আপনি সুন্দরভাবে আনসার না দিতে পারেন, তখন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। সো এটা খুব গুরুত্ব দিতে হবে ভিসা ইন্টারভিউর সময়, কারণ 2024 সালে ছিল না, বাট এখন 25 সালে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার ভিসা ইন্টারভিউ নেয়। ইউনিভার্সিটি নেয় না, মানে ভিসা অফিসার নেয়। সো এই ক্ষেত্রে আপনাকে অনেক সজাগ থাকতে হবে। লাস্ট পয়েন্ট যেটা এসওপিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আগে বলেছি এসওপি খুব ভালোভাবে লিখবেন। এখন আপনি যদি এসওপি সুন্দরভাবে না লিখতে পারেন, এসওপিতে আপনি যদি না তুলে ধরতে পারেন যে আপনি অস্ট্রেলিয়া কেন আসতেছেন, আপনি গ্র্যাজুয়েশন করার পর কী করবেন। সো আমি বলবো এসওপিটা খুব গুরুত্ব দিতে হবে। আপনার করলে আপনার এজেন্সির হেল্প নেন, এজেন্সি থেকে হেল্প নেবেন অবশ্যই। আমি আমার এজেন্সি থেকে হেল্প নিয়েছিলাম, ওরা আমার হেল্প করছিলাম, আমি নিজে লিখছিলাম অনেক কিছু। সো আমি বলবো আপনি চ্যাট জিপিটি প্ল্যাগরিজম করেন আপনি এসওপিটা, তারপর হচ্ছে যে আপনি গ্রামারলি ইউজ করেন। এসওপিটা গুরুত্ব দিতে হবে ভাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি তো বললাম যে আগের ভিডিওগুলোতে বলছিলাম যে অস্ট্রেলিয়া বিষয় হওয়ার ক্ষেত্রে 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে আপনার এসওপি। সো এসওপিতে পালাই দেওয়া যাবে না। এসওপি যদি আপনার ঠিকঠাক না হয়, বিষয় ইন্টারভিউ
20 ইন্টারভিউ হওয়ার পর বা 20 ইন্টারভিউ যদি নাও নেয়, আপনার যখন এসওপিটা চেক দিবে, লাস্ট মোমেন্টে এসে যদি আপনার এসওপি ঠিক না দেখে, তখন আপনি ভিসা দিবে না, সেটা ব্যাচেলর কিংবা মাস্টার্স হোক। সো আপনি অবশ্যই এসওপিটা ভালোভাবে লিখবেন। আর যদি কোনো হেল্প লাগে এসওপির ক্ষেত্রে, পেজে ফলো দিয়ে মেসেজ দিন আমারে, নতুন পেজে। তো আমি ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো এসওপি কীভাবে লিখতে হয় বা কীভাবে সাজাতে হয়। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।